এত সিমেন্টের দরকারটা কি? তাইলে তো বেশি মজবুত হয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। আপনার সম্পর্কে আমি অনেক কিছুই জানি, সময় মতো বলবো। তুমি কিরা? আমার পরিচয় পরে জানাবো, আগে বলুন হিম্মত পাটোয়ারির সাথে আপনার কতদিনের পরিচয়? অল্প কয়েকদিনের রবি। কোথায় থাকে জানেন? জানি নে। আচ্ছা বলুন তো, আপনার ময়নাকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিলেন কেন? স্যার কি রাস্তায় দাঁড়ায় তোমার এই কথা বলবো? জানতে পারলাম তুমি নাকি ইদানিং ময়নার সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেছো। জি। ওকে ভালোবাসো? ওকে বিয়ে করবা? যদি করি আপনার কোনো আপত্তি আছে? আপত্তি? আপত্তি থাকবে কেন? তবে স্যার, হ্যাঁ, দরকার হইলে চেয়ারম্যান সাহেব গরু খাসি মাইরা ব্যান্ড পার্টি বাজায় ধুমধাম করবো। তবে শোনে, ময়না একটা রাক্ষসী ডাইনি, আমগো সারে যখন ওরে বশ করতে পারে। কাপুরুষ নই, আমি পুরুষ। জি শালিসল বেশি বুঝিয়ে গেছে। সাগর চল। আরে যাও বিয়া করো গা। সারে তো চাইজার মধ্যে বসাইয়া পাঙ্খাটা বাতাস করে ঠান্ডা করছে। বিশ্বাস হয় না? হয়। আমাকে ভালো লাগে না? লাগে। তাহলে বিয়ে করতে চাচ্ছ না কেন? কেন? কলঙ্কের বোঝা আরো বাড়াতে? দুই বিয়ে হবার পর একটি মেয়ের জীবনে আর কি থাকে? বাসরের স্বপ্ন তো আমার বাসরের শেষ হয়ে গেছে। না ময়না, আমরা শেষ থেকে শুরু করব। তোমার দু চোখ ভরা ঝোড়ের স্বপ্ন আমি দেখেছি। তোমার সেই স্বাদ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব আমি পরিপূর্ণ করে দেব। স্বপ্ন, বিয়ে, বাসর, আবার হিম্মত আলী পাটোয়ারি, আবার রমজান আলী খন্দকার, আবার বিচার, আবার আগুন দিয়ে পোড়ানো। এই জীবনকে, এই জীবনে আমি আর রাখবো না, রাখবো না। ময়না, আমার কথা শোনো ময়না। ছেড়ে দাও, ময়না, ছাড়ো আমাকে। ময়না, ময়না। ময়না, 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 কথা শোনো। ময়না, দরজা খোলো। ময়না, 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 ময়না। ময়না, ময়না, দাঁড়াও ময়না। ময়না, ময়না দাঁড়াও বলছে। ময়না। কে আমারে থাপ্পড় মারলো? আমারে মরতে দিল না কেন? ময়না, আমি মরতে চাই। তুমি রানাকে ভালোবাসো না? বাসি। রানাকে আমিও ভালোবাসতাম। কে তুমি? বৃষ্টি। রানাকে আমিও পাইনি। ওই হিম্মত পাটোয়ারি আসলে ওসি রানা। ও গুলি করে আমাকে, আমার বাবাকে খুন করেছে। হ্যাঁ, ওই হিম্মত আলী পাটোয়ারি আর রমজান আলী খন্দকার আমার জীবনটাও নষ্ট কইরা দিছে। তুমি তো কোনো দোষ করনি, তুমি তাহলে বিনা দোষে শাস্তি ভোগ করবে কেন? ওরা আমাকে মেরেছে, তোমাকেও মারতে চেয়েছিল। যাও, প্রতিশোধ দাও। ওই নরপিশাচ হিম্মত আলী আর রমজান আলীরা
কোনদিন যেন আমাদেরকে না মারতে পারে। ওদেরকে চিরতরে খতম করে দাও, যাও। ময়না, আকাশ, হ্যাঁ তোকে আমি খুঁজছিলাম। আমার বোনকে তুই খুন করেছিস, আমার বাবাকে তুই মেরেছিস, তোকে আমি মেরেই ফেলবো। আকাশ, তুমি ভুল করছো। বৃষ্টিকে আমি খুন করিনি, তোমার বাবাকে আমি মারিনি। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। আকাশ, আমাকে যেতে দাও, না হলে যে নিরপরাধ মেয়ে মারা যাবে। তার আগে তোকেই মেরে ফেলবো। আকাশ, এই, আমি তোমার প্রতিটি মারের জবাব দিতে পারতাম, কিন্তু আমি দেব না। আমার দৃঢ় বিশ্বাস ও ছিলেন আমার পরিচয়ে তোমার বাবাকে খুন করেছে, তোমার বোনকে খুন করেছে। বিশ্বাস করো, এ ব্যাপারে আমি কিছুই জানি না। ও সিরানা হিম্মত পাটারি সে যে এই এলাকাতেই আছে। ওকে ধরার জন্য আমি এসেছি। ওকে ধরতে পারলে আসল রহস্য বেরিয়ে আসবে। রহস্যের বাইর করা লাগবে না। লদেই ওই শালির সাওয়ালদের বাইরে ফেলে পালা। আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, আমি তোমার বস। আইনকে ফাঁকি দিয়ে অনেকদিন পালিয়ে বেরিয়েছ, আমি অর্ডার করছি সারেন্ডার করো, নইলে নইলে কি করবি? অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হালায় মোর সারেন্ডার করতে পারে। বুয়া পুলিশ একটা, হ্যাঁ হালারে সাইজ কর। আমি জানি না আমার বাবা বোনকে কে মেরেছে, তবে কমিশনার নাম রানা, তোর নামও রানা। তুই পলাতক ফেরারি। তুইও বলা তো ফেরারি আসামি, থানায় পুলিশ মাঝে ভাগ্যে আইছো, মুই সব জানি। হ্যাঁ, আমি ফেরারি আসামি হয়েছি আমার বাবা বোনের হত্যাকারীদের খুঁজে বের করার জন্য। মিস্টার রানা, হিম্মত পাটোয়ারি, মাছের ব্যবসায়ী, যদি একবার আমি জানতে পারি তুই আমার বাবা বোনকে খুন করেছিস, তাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। একটা টুকরা টুকরা করবি, ইন্দে কাটবি, আর দুইটা তো বান্ধা পাউজে কাটবি। এই হালা ফেলা থাকতো। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে কোথায়? আমার মনে কোথায়? আমার মায়ের কি করছেন? এই শালির সাওয়ালদের বাইরে ফেল। আমার আকাশে একটা আঘাত করবে না। ছেড়ে দাও বলছি।